ভালো ভালো খাইতে দেই, হ্যাঁ, পার্শ্ববর্তী ধর্মের একজন বলে কত সুন্দর করে খানি দেও বা খাইতে দিচ্ছ, উত্তর দিতাম পারিনি। বলুন না, একজন যদি প্রশ্ন করে আমাদের আদি পিতা মাতার নাম এটা, তোদের নাম কি? হ্যাঁ আমি কিতা কই ভক্তগণ, ধর্ম করার আগে ধর্ম আগে নিজে জানতে হবে, কীর্তন করার আগে কীর্তন কি বস্তু আমাকে জানতে হবে। কীর্তনের মধ্যে রত্ন আছে। রত্নটা কি? দুধের মধ্যে কি আছে পয়লা দেখা যায়নি, বা প্রথম দেখা যায়নি, দুধে কি আছে? কিতা গো মায়েরা, ঘুমাইছে নি? আইছে নি গো? সবাই মিলে একটা সুকার তো উলুর দলে তো ঘুম যাইব। বাবা রাধে রাধে। এই যে আমার যুবক বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন, একটা বার যদি হাত উপর দিকে তুলতে, রাধে রাধে। এই তো প্রেমের বাজার। এবার এইখানে হবে সুরধ্বনি। একটা কথা বলবো, প্রশ্ন কয়েকটা করেছি। আমাদের আদি পিতা মাতার নাম জানেননি? এখানে কেউ আসেননি? আস্তে 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 যারা জানেন তারা হাত তুলবে। এবার প্রমাণ নিই, আমরা সনাতন ধর্মের মানুষ কয়জন জানি আমাদের ধর্ম সম্পর্কে? জানি না। কেন জানেন? আর বাকিরা কেন হাত তুলতে পারি নাই জানে? আমাদের মূল করে মেজা ঘুম থেকে উঠিয়া ভগবানের সাথে মায়ের গর্ভে যখন ছিলাম, ভগবানকে কথা দিছিলাম, প্রভু গো ধরাধামে যাচ্ছি, এই ধরাধামে গিয়ে প্রথমে তোমার নাম নেব। জন্ম নিয়ে কাঁদে হুয়া হুয়া হুয়া, অনা অনা অজগতের না, তোমার যে কথা দিয়েছি সে কথা রাখতে পারবো না। এবার বলেছিলাম মায়ের গর্ভে, ও প্রভু দেখা দিয়েছো, অন্য নয়ন তুলে দিয়েছো, আমি ধরাধামে গিয়ে প্রথমে যে বস্তুটা খাবো আগে তোমাকে প্রথম দেব। কিছু খাওয়ার আগে আমরা কিছু হইয়া খাইনি, খানি পাইয়ার লোক কত সময় খাইতাম, হওয়ার টাইম নাই, হওয়ার টাইম নাই, কিতা হইতাম বেজান খাই, জানলে না হইতাম, হরিব হইতাম যে জানিনি, সামান্য এক টুকরা কথা রেখে হওয়া লাগে। সিলেটি মাত মাত্রাম গুসা করাইনি, কেউ গুসা করাইনি। ওগো তো জন্মর পর তাকে লিখি আইছে সিলেটি মা, সারতাম পারি না, শুদ্ধ মাত কত মারতাম, আর ভালো লাগে না। মাতৃভাষা, এই যে মাতুল ভাষা, মায়ের ভাষার উপরে এই জগতে আর কোনো ভাষা নাই। জন্ম মাটির ভালোবাসা, জন্ম পরে যে ভাষা, এই যে সিলেটি ভাষা, আইরাম যাইরাম খাইরাম, এই যে কথাগুলো মা, এই কথাগুলোর মধ্যে প্রাণ আছে। এই সিলেটি ভাষারে বাংলা ভাষা বলা হয় না, সিলেটি ভাষার নিজস্ব একটা নাম আছে, জানেননি কেউ? আরে সিলেটের লন্ডন হইন, ভাষারে তো লন্ডন হইন। সিলেটি ভাষার একটা নিজস্ব ঐতিহ্য আছে, জানেননি? নামটা কিটা? নাগরি ভাষা। সিলেটি ভাষার নাম হচ্ছে নাগরি ভাষা। মনে থাকবনি? থাকবনি মনে? সিলেট নিয়ে বুকে বাড়ি দিয়ে বলবেন, সিলেটের মধ্যে 3 জন তত্ত্বের জন্ম হয়েছে, সিলেটের মধ্যে 1 জন মহাজনের জন্ম হয়েছে, সিলেটের বুকে প্রথম অধিবাস কীর্তনিয়ার জন্ম হয়েছে। সিলেটে পূর্ণ ধাম আছে, কোন তীর্থ আছে, পৃথিবীর সমস্ত কুণ্ডের জলে সিলেটের মাটিতে আসে। সুনামগঞ্জের তাহিরপুর থানার লাউড় পরগনার নবগ্রামের জাদুকাটা নদীর তীরে পৃথিবীর যত কুণ্ড আছে সব কুণ্ডের জল পঞ্চতত্ত্বের প্রথম তত্ত্ব, প্রথম জন মহাবিষ্ণু অবতার আমার মহাদেবের ভাবাকৃতি অদ্বৈতের অঙ্গনে সেই পৃথিবীর সমস্ত জল আসে। হরিব। সিলেটে সব আছে, শুধু একটা বস্তু নাই। প্রশ্ন করুন কি নাই? হইতাম নি বয়ে না নির্ভয় হইতাম, দৌড়াইতা নাই তো। সিলেটের বুকে সব আছে, শুধু সিলেটের ভক্তের মধ্যে প্রেমটা কম। ভুল কইলাম নি? প্রেম কম। এই প্রেম
প্রেম কম আর ভক্তি কম, যদি এই দুই বস্তু বেশি থাকতো, সিলেটের এতজনের জন্ম হইছে, একজনও সিলেট ছাড়িয়া নবদ্বীপে যাইতো না। সব গেল, চলে গেল নবদ্বীপে, কেউ বাংলাদেশে রইল না, সবাই চলে গেল ভারতে। এলাকার নামটা হয়ে গেল সিলটিয়া পাড়া। সিলেটের ভক্তরা যাইতে যাইতে আমরা ধরে রাখতে পারলাম না। মহাপ্রভু চলে গেলেন মাতৃগর্ভে 3 মাস থাকাকালীন অবস্থায় নবদ্বীপে 12 মাস 23 দিন প্রাককালে। ভাগবত তার প্রমাণ, আমার মহাপ্রভু জন্ম নিয়েছিলেন নবদ্বীপে। ওই সিলেটে আবির্ভূত হলেন না। আমাদের প্রেম ভক্তি কম ছিল। মায়েরা, আমাদের আদি পিতা মাতার নাম হচ্ছে মনু এবং শতরূপা। কিছু খাওয়ার আগে বলতে হয় ওম জনার্দনায় নম নম। এই কথাটা না বলে খেলে কোটি কোটি জন্মের জন্য আপনি অপরাধী হয়ে যাবেন, কারণ ভগবানকে আপনি মাতৃগর্ভে কথা দিয়েছেন। কিছু খাওয়ার আগে এই কথাটা বলতে হয়। এই কথাটা না বলে খেলে ভগবানের কাছে আপনি বেঈমান, আপনি দায়ী হয়ে থাকবেন চিরজীবন। ভক্তগণ, এই সামান্য কথাটা বলে খাইলে কোনো অসুবিধা হইব না আমরা, কিন্তু হওয়ার টাইম আছে কি জানে নাই? ঘুম থেকে উঠিয়াও টাকা 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 টাকা, ঠাকুর করে প্রণাম দেই। এই যে বন দুর্গার মন্দিরে দুর্গা পূজা হয় না নিবা হয়নি? মা দুর্গার সামনে প্রণাম দিয়া হয়, ও মা আমার টাকা দিও, গাড়ি দিও, বাড়ি দিও, ধন দিও, জম দিও, সুন্দরী গো বউ দিও, সুন্দরী গো জামাই দিও। কই না নি আমরা সবাই সবকিছু বই। হ্যাঁ, মায়ের অঞ্জলি নেই অষ্টমীর দিন, নেননি আপনারা অঞ্জলি? নেননি আপনারা? নেননি? সারাদিন না খাইয়া থাকিয়া 2টা বাজিয়া ঠাকুরদা আর ভাল লাগেন না, অঞ্জলি দিলেই তাই। কাজু ঠাকুরদার খান্দার যাই, সারাদিন তো খাইছি না উপোস। ও ঠাকুরদা আর কত সময় বা শনিবার শর্ট করবাইনি। হইতে হইতে 2:30টার দিকে শুরু হইল অঞ্জলি। এবার ঠাকুরদা মন্ত্র পড়তে পড়তে তারও ক্লান্ত বুঝাইছে। অঞ্জলির পুষ্প, অঞ্জলি গুলো, পুষ্প পাত্রগুলো আর পত্রগুলো তিল অর্থকি দিয়ে সবকিছু দিয়ে বেলপত্র ফুল দিলেন হাতে, আমরাও নিলাম। কি লাইন ধরে সবাই দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ঠাকুরদা কি বললেন? ঠাকুরদা বললেন 1, আমরা হইলাম 1। ঠাকুরদা কইলা 2, আমরা হইলাম 2। একটা মন্ত্র আমি শোনাশুনি শিখছি। যেমন আমরা বলি কি, দেখবেন ঠাকুরদা অঞ্জলির সময় একটা কথা বলবেন, এসো সচন্দন পুষ্প বেল্লবর্তা অঞ্জলি শ্রী দুর্গায় নম নম, যশ দেহি ফলং দেহি পুত্রং দেহি ধন দেহি জন দেহি। হইনানি কিটা কইন? হইনানি কিটা কইছেন বুঝছেন নি আপনারা? আশা কইন বুঝছেন নি মন্ত্রটা? অঞ্জলি যে লইলা 1 বছর পরে মা দুর্গা আইলা, অষ্টমীর দিন আপনারা সবাই মিলে অঞ্জলি নিলা, ওই অঞ্জলির মন্ত্রটা কিছু বুঝছেন নি? না ঠাকুরদারে কোনোদিন জিজ্ঞাইছেন, ও ঠাকুরদা এটার মাঝে বিষ আছে না অমৃত আছে, বা অঞ্জলি যে লইলাম এটা কইলাম, জিজ্ঞাইছিনি? বলুন আপনারা। এই যে আমি যতটুকু কইছি এর মাঝে একটা কথা বুঝছেন নি আপনারা? সত্য বলুন, বুঝছেন? তাহলে আমি যদি বুঝলামই না অঞ্জলি লইয়া আমার ফল কি তো হইল? হোকা আমি কিতা কইলাম? এবার কইলাম কিতা জানেননি? মাকে বলতেছি, মা যশ দেখি যশ দিও, আমার যতটুকু আছে তার থেকে আরো বাড়াইয়া দিও। মা ফলং দেখি ফল দিও, গীতাতে বলেছে কর্ম করো ফলের আশা করিও না। আর অঞ্জলি লইয়া আমরা কই, মা ফলং দেখি ফল দিও, ধন দেখি। আস্তে আস্তে ভাই, আপনি যারা কথা বলতেছেন কি কমারবেন না আমার কথা শুনে, ঠিক আছে? আপনারা শুনে যান। রাধে দোনো দেখি, আমার প্রভু যা দিয়েছে তার থেকে আরো বেশি দাও, দম দেও। ওমা আমার খালি মাইয়া হয়, একটু ছেলে তো, পুত্রম দেখি ফলং দেখি। এবার প্রভু বলেছে কর্ম করো, আমার কাছে কিছু চাইও না। আরে আমি তো করুণার পাত্র নিয়ে বসে আছি। এবার মা দুর্গা, বন দুর্গা, এই যে দুর্গা দেবীর কৃপা না হলে আমার কৃষ্ণ কৃপা হয় না, এটা জানেননি? মা দুর্গা আমার গোবিন্দের অষ্টকালী লীলার সাহায্যকারিণী মা দুর্গা। যে মা দুর্গার কৃপা ছাড়া রাধারানী, স্বয়ং রাধারানী কৃষ্ণ লাভ করতে পারে নাই। ভক্তগণ, এই তো সার্থক কথা।
কৃষ্ণ বলে গৌর বলে যদি একজন ভক্ত আসরে কাঁদে, সমস্ত কীর্তন পালা কীর্তন সার্থক হয়ে যায়। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, 1,00,000 বদ্ধ জীবের মধ্যে একজন মুক্ত সিদ্ধ, আর 1,00,000 মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত, যারা অভিসারে বসে এই অভিসারের শেষ পর্যন্ত নয়নজলে বুক বাসায় হরিহ, তারাই মুক্ত সিদ্ধ। আজকে বেরিয়ে অবসান কালে নদের এক ভাগ্যবতী নাগরী, যার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া গিয়েছে সুরধ্বনি। সুরধ্বনি কোথায়? এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, যেখানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, যেখানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, 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 ওরে যেখানে হয় হরি বলের ধ্বনি, যেখানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি। এই তো সুরধ্বনি। এখানে জল দেখা যায় না দাদা? বাবা, জল দেখা যায়? পানি আসেনি এখানে? আস্তে আস্তে, তবে জাগতিক জগতের জল নয়। শিরোধনীতে গিয়েছে নাগরী, কম্ব কাঙ্কে করে একখানা গাগরী কাঙ্কে নিয়েছে। কম্ব অর্থাৎ কলসি। এই কলসি দিয়ে এখানে জল ভরবে কিভাবে? এই স্থান যদি শিরোধনী হয়, এইখানে জল ভরেছে। কি জানো মায়েরা, আমরা ঠাকুর প্রণাম করি, ঠাকুর প্রণাম করে ভক্তকে প্রণাম করি না। আমাদের সবার কর্তব্য কি জানে? সবার কর্তব্য হচ্ছে আমাদের দেহটা এই ব্রজের ধুলায় গড়াগড়ি দেওয়া। হরি হরি বলে জল ভরতে গিয়া 3টা ঢেউ যে ভক্তরাও সাধুগুরু বৈষ্ণবগণদের পদধূলি 3 বার গড়াগড়ি দিয়ে নেয় অঙ্গে। এই নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলিকে বলা হচ্ছে জল। এই পদধূলি নদের নাগরীর অঙ্গে লাগা মাত্র নদের নাগরীর গৌর রূপ দর্শন হয়ে গিয়েছে। গৌরকে দর্শন করেছে মাত্র 1 পলক, মাত্র একবার দেখে চোখের পলক পড়ে গিয়েছে, গৌরকে হারিয়ে ফেলেছে। গৌর যখন হারিয়ে ফেলেছে, নদের নাগরী বিধিকে তিরস্কার করছে। বিধি, অবিধি, কেন এ 2টি নয়ন দিলে? বিধি রে, কেন লক্ষ নয়ন দিলে না? যদি লক্ষ নয়ন দিতে, ওই লক্ষ নয়নে আমার গৌরকে দর্শন করে আমি আমার মানব জন্মটা ধন্য করতাম। নদের নাগরী কাঁদছে আর কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরীর সাথে, যার নাম কাঞ্চনা। কাঞ্চনা ডাক দিচ্ছে, প্রিয়া।